আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি আজকে একটা রেসিপি করে দেখাবো, সেটা হলো ফুলকপির তরকারি। ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝুল করে দেখাবো। এখন নতুন শীতের সবজি বের হয়েছে, আমি আজকে ফুলকপি নিয়ে আসছি, আপনাদেরকে ফুলকপি রান্না করে দেখাবো। আপনারা চাইলে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব মজা হয়। দেখুন, আমি চুলায় ফুলকপিটা নিয়ে নিয়েছি, ফুলকপি আর আলু কেটে নিয়ে নিয়েছি। হালকা হলুদ দিয়ে সামান্য ভেজে নিব, হালকা ব্রাউন কালার করে ভেজে তারপর দেখুন আমি হালকা হলুদ ছিটিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে ভেজে নিব। দেখুন এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছগুলো সুন্দর করে হলুদ মরিচ দিয়ে ভেজে নিব। আর এদিকে আমি ফুলকপিগুলো দেখুন কি সুন্দর করে হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে ফুলকপি ভেজে রান্না করলে ফুলকপিতে এক্সট্রা কোনো গন্ধ স্মেল থাকে না, বাজে কোনো গন্ধ করে না। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি এখন মাছগুলো সুন্দর করে ভেজে নিব। চুলা এখানে প্যানে তেল বসিয়ে দিয়েছি। দেখুন এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে মাছটাকে মাখিয়ে নিব। মাছটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার চুলায় ভেজে নিব। মাছটা ভাজা করে নেই। দেখুন এখানে আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি কড়া করে। যে কোনো ঝোল তরকারিতে মাছগুলো যদি খুব কড়া করে ভাজা তারপর দেওয়া যায়, ওই মাছটা খেতে খুব মজা হয়, ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তেল। তেলটা অল্প করে দিব, যেহেতু আমার ফুলকপিটা ভাজা প্লাস মাছগুলো ভাজা। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব পানি। পানি দিয়ে দিলাম। দেখুন আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব হলুদ, মরিচ, লবণ। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 4 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। ধনিয়া গুঁড়া থাকলে ধনিয়া গুঁড়ো দিয়ে দিবেন, আমার কাছে নাই এখন। ঝোলটা একটু ঘন হবে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলার পানিটা শুকিয়ে গিয়েছে, আমি আরেকটু পানি দিয়ে তারপর কষিয়ে নিব। এখানে মাছ মাখাইছিলাম, ঝোলের পানিটা রয়ে গিয়েছিল মশলার, ওইটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। এখন এটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিব।
দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব ফুলকপি আর আলু ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে একটু কষিয়ে নিব, কারণ যেহেতু ফুলকপি আর আলুগুলো খুব ভালো করে ভেজে নেওয়া, বেশিক্ষণ কষাতে হবে না। এই জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে মশলা থেকে কাঁচা কাঁচা স্মেল আসবে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিব সামান্য পানি ঝোলের জন্য। এবার যেই বাটিটাতে ফুলকপি রেখেছিলাম, দেখলে এই বাটিটাতে অনেক তেল রয়ে গিয়েছে, এটা দিয়ে আমি পানি দিয়ে দিব। বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি। সামান্য আরেকটু পানি দিয়ে দিব, কারণ ভালো করে জাল হবে। দেখুন এখানে তরকারিটা বলকে এসে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি মাছগুলো, একে একে মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। দেখুন তরকারিটা খুব ভালো করে রান্না করে নিচ্ছি। আর কিছুক্ষণ জাল করে নিব, তরকারিতে তেল বেশি উঠতেছে। দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা ধনেপাতা। ধনেপাতা মাছ দিতে হবে, কারণ এটা না দিলে এটা স্বাদটা পাওয়া যাবে না। আর ধনেপাতা যারা পছন্দ করে না তারা স্কিপ করবেন। আর সবজিগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন একদম গলে যাচ্ছে প্রত্যেকটা সবজি। এই যে আলুও খুব সুন্দর করে সিদ্ধ করে। আমার চ্যানেলটা যারা আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অবশ্যই তরকারিটা ভালো লাগলে রান্না করে খেয়ে দেখবেন। আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে। সবাইকে